মেয়ে আমাদের ভারী পছন্দ হয়েছে। আপনি শীঘ্রই একটা ভালো দিন দেখে আমাকে জানান। আমি খুব তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিতে চাই আমার বড় ছেলের সাথে। এই রকম সুপাত্রী আমি যে আর পাবো না। ঠিক আছে দিদি, আপনি যেমন বলবেন। আপনাদের পরিবারের সাথে আমাদের সম্পর্ক হবে, এ তো আমি কোনোদিনও ভাবতেও পারিনি। আমার মেয়েকে আপনার ঘরে নিয়ে যাবেন, এ তো ওর 7 জন্মের পুণ্যের ফল। আমি খুব তাড়াতাড়ি একটা শুভ দিন দেখে আপনাকে জানাচ্ছি, আর ওই দিনে আমরা ওদের 4 হাত এক করে দেব। ঠিক আছে, একটা ভালো দিন দেখে আপনি আমাকে জানান। শুভ কাজে আমি আর দেরি করতে চাই না। আজ পাত্রপক্ষ আমাকে পছন্দ করে গেল। জানি না কতটা পছন্দ হয়েছে তাদের। আচ্ছা, আমি কি তাদের সংসারে গিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারবো তো? কেন জানি না ভয় হয়, খুব ভয় করে। জানি না জানি না কেন এমন লাগছে আমার। তবে বিধাতা আছেন, আমার মনে আশ্বাস আছেন। উনি কোনো কিছু খারাপ হতে দেবেন না। আমার জীবনে যা কিছু সব তো ওনার হাতেই রয়েছে। তুমি আমার একমাত্র ভরসার জায়গা বিধাতা। তুমি দেখো, আমি যেন স্বামী, পরিবার, সংসার নিয়ে সুখে শান্তিতে ঘর করতে পারি। সবাইকে নিয়ে যেন খুব ভালো থাকতে পারি। সবাইকে নিয়ে যেন খুব আনন্দে দিন কাটাতে পারি। ব্যাস, এছাড়া আর কিছুই চাই না। বেশ কিছুদিন পর সুনন্দা দেবী চন্দ্রাকে বাড়ির বউ করে নিয়ে এলো। এমন সুন্দরী বউ দেখে পাড়ার সকলে মূর্ছা গেল। এইভাবেই কেটে যায় বেশ কিছু বছর। চন্দ্রা সুখে শান্তিতে তার সংসার করতে থাকে, কিন্তু তার এই সুখের সংসার বেশি দিন আর থাকলো না। এক গভীর কালো ছায়া তার জীবন অন্ধকার করে নেমে এলো। বৌদি, তোমার ভাত রান্না হলো? আরে সেই কখন থেকে তো রান্নাঘরে ঢুকেছো? আমার তো কলেজে যেতে দেরি হয়ে যাবে। তোমার কি ভাত রান্না এখনো হয়নি নাকি? এই তো হয়ে এসেছে, আর একটু সময় দাও, তাহলেই হয়ে যাবে। তুমি গিয়ে বসো না বাইরেটায়, আমি ভাত নিয়ে আসছি। রোজ রোজ আমার এই ঘ্যানঘ্যানানি আর ভালো লাগে না। সকাল থেকে উঠে করোটা কি? হ্যাঁ, তোমার তো বাচ্চা কাচ্চা কিচ্ছু নেই। এই 1 বছর ধরে বিয়ে হয়েছে, এখনো কোনো একটা বাচ্চার মুখ দেখাতে পারলে না আমার মাকে। আর সকাল থেকে উঠে নাটক করছো। কলেজে যাবার জন্য ভাতটাও টাইম মতো তুমি দিতে পারছো না। এরকম করলে তোমাকে তো সংসারে আর রাখাই যাবে না। দাঁড়াও, আজ দাদা বাড়ি ফিরুক, তোমার একটা ব্যবস্থা করছি। তোমাকে একটা শিক্ষা দিতেই হবে। অপয়া কোথাকার, তোমার ব্যবস্থা করছি, দাঁড়াও। হায় হায় হায়, সকাল সকাল এই অপয়া মুখখান আমায় দেখতে হলো। কি কুক্ষণে যে জল ভরতে এসেছিলুম। হে হে, ছি ছি ছি, আজ মনে হয় আমার পুরো দিনটাই খারাপ যাবে। কি কপাল করেছিলুম যে সকালবেলা এই অপয়ার মুখখান আমায় দেখতে হলো। এমন করে বলছেন কেন? আমি কি এমন করেছি যে আমি আপনার চোখে অপয়া মনে হচ্ছে? কথা শোনো, এত বছর হয়ে গেল একখান সন্তানের মুখ দেখাতে পারলে না, তা তোমাকে অপয়া বলবে না তো কি বলবে গা? সরো সরো, আমার পথ ছাড়ো। আরে পুজোর জল নিয়ে যাচ্ছি, তোমাকে ছুলে এই জলটাও অপবিত্র হয়ে যাবে। দেখি দেখি, সরো তো সরো। সকাল সকাল তুমি আর বাপু ঘাটে আসবে না তো? একবারে সবার কাজ হবে তারপরে আসবে। হ্যাঁ, কেন আসবো না? আমি কি এমন করেছি? এই গ্রামের পুকুরটা তো সবারই অধিকার রয়েছে। আর আপনাকে একটা কথা বলি, কেউ কি চায় তার সন্তান না হোক?
আমি তো চাইছি আমার যেন একটা সন্তান হোক, কিন্তু ভগবান যদি আমাকে কোনো সন্তান না দেন তাহলে আমি কি করতে পারি? ওনার ওপরে তো কেউই নেই বলুন। উনি যেদিন চাইবে সেদিন ঠিকই আমার কোলে একটি সন্তান আসবে। আসবে না, আসবে না, তোমার মতো একটা বন্ধ্যা নারীর কোলে কোনোদিনও সন্তান আসবে না। আরে একটা অপয়ার কোলে কোনোদিনও সন্তান আসতে পারে দে? সরো সরো সরো, আমার পথ ছাড়ো দেখি, সকাল সকাল যত সব উটকো ঝামেলা, সরো সরো। নিজের মানুষদের থেকে শুরু করে প্রতিবেশীরাও আর চন্দ্রাকে কথা শোনাতে ছাড়ল না। সবাই তাকে একটাই নামে ডাকত। তার নাম চন্দ্রা থেকে হয়ে ওঠে অপয়া। অনেকটা পথ চলে এসেছি, আর হাঁটতে পারছি না, রাতও অনেক হলো। এই পোড়া মন্দিরের সামনেটাই আজ সারা রাত কাটিয়ে দিই, কাল সকালে আবার দেখা যাবে। কোথায় আর যাব? এই জঙ্গলেই হয়তো আমাকে আমার সারা জীবনটা কাটাতে হবে। এমন কপাল করলাম যে সারা জীবন এইভাবেই আমার চলে গেল। আমি যে মা হতে পারলাম না। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর সে সেখানেই ঘুমিয়ে পড়ল। রাত হতেই চম্পার সামনে এসে হাজির হল সেই মন্দিরের দেবীমা। দেবীমার আশীর্বাদে চম্পা গর্ভবতী হলেন এবং পরদিন সকালে সে তার বাড়িতে ফিরে এলো এবং সেই খবর তার স্বামীকে প্রথম জানালেন। ওগো, দেখো, দেবী মায়ের আশীর্বাদে আমি গর্ভবতী হয়ে গেছি। আমাদের সব চিন্তা, সব ভাবনা যে শেষ হয়ে গেল। দেবী মা আছেন গো, দেবী মা আছেন। আমি মা হতে পারবো, আর তুমি হতে পারবে বাবা। হ্যাঁ, এটাই যে সবচেয়ে বড় পাওয়া গো। চম্পার জীবনের সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ শেষ হয়ে গেল। চম্পা তার স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে ঘর করতে লাগলো।